এখানে যে তুমি 5টা বানান লিখলা, তৃণ, মৃগ, গৃহ, বৃষ, কৃষি। এই 5টা বানান কে লিখছে বলো তো? 5টা বানান কে লিখছে? এই যে কত সুন্দর করে হাতটা তুলছে, দেখছো? আবার কাঠটা তুলো তো দেখি, কে লিখছে? তুমি। তুমি কোন ক্লাসে পড়ো জানি? প্লেতে পড়ে, দেখছো? কিন্তু তোমরা কেউ কোনো প্রকারের কথা বলবে না, চুপচাপ শুনো। যে যে 5টা বানান লিখছে সেই 5টা বানান সে আবার বলবেও। তুমি সুন্দর করে করে বলবা, হ্যাঁ, যেভাবে লিখছো তুমি একটু জুড়ে জুড়ে বলবা, হ্যাঁ? তুমি এইদিকে তোমাদের তাকানো যাবে না, আমি শুধুমাত্র তার রেকর্ডটা নিতেছি। যে মনে করো মনোযোগ সহকারে পড়া পারে সে মনে করো সব দিকেই ভালো থাকে, বুঝতে পারছো? তাহলে দেখি এইদিকে তুমি তৃণ, তৃণ বানানটা করো তো, তৃণ, তৃণ। এরপর মৃগ বানানটা করো তো, মৃগ বলছি, মৃগ। মৃগ, হ্যাঁ। আচ্ছা, এরপর গৃহ বানানটা করো তো, গৃহ, গৃহ। এরপর বৃষ বানানটা করো তো, বৃষ, কি হয়েছে? বৃষ। এরপর কৃষি বানানটা করো তো, কৃষি, শি, কৃষি। প্লেতে পড়ে মাত্র 5 মাস শেষের দিকে। আজকে হইল 21 তারিখ, আজকে 5 মাসের 21 তারিখ। সে কিন্তু বর্ণগুলা অতিক্রম করে একদম এই যে বানানে চলে আসছে, ঠিক না? এই বানানগুলাতে চলে আসছে তৃণ, মৃগ, গৃহ, বৃষ, কৃষি, রিকার যুগে শব্দ গঠন। আচ্ছা, তোমাকে বাড়িতে কে পড়ায়? তোমার আম্মু পড়ায়। তুমি তোমার আম্মুর সবগুলো কথা শুনো? পড়ালেখা পড়লে আনন্দ লাগে না? আচ্ছা, আগে তো তুমি শুরুর দিকে তো ভালো পারতা না, আনন্দ লাগতো না, এখন ভালো পারো, আনন্দ লাগে না? স্কুলে আসে অনেক ভালো লাগে। তাইলে এভাবে প্রতিদিন এই সবার চাইতে ভালো পারার চেষ্টা করবে, হ্যাঁ? হ্যাঁ, সবাই একটা হাততালি দাও তো, দেও একটা হাততালি, আর একটু জুড়ে দেও। বাকিরার কাছ থেকেও আমি কিন্তু আদায় করব, হ্যাঁ? দেখো